প্রাণ তখন ঘাবড়ে গিয়ে তাদেরকে গ্রিটিংস জানিয়ে সেখান থেকে চলে যায়। প্যাটের বাবা তাকে প্রাণ এখানে থাকার কারণ জিজ্ঞেস করলে প্যাট তার ফ্যামিলিকে সবকিছু খুলে বলে আর জানায় প্রাণ যদি আজ এখানে না থাকতো তাহলে সে নিরপরাধী প্রমাণিত হতে পারতো না। তো এই সব কিছু শুনে প্যাটের প্যারেন্টস অনেক বেশি অবাক হয়ে যায়। প্যাট বাসায় যাওয়ার সময় গাড়ি থেকে নেমে প্রাণের কাছে গিয়ে কথা বলতে থাকে। তো প্রাণ বলে এভাবে কিভাবে সে গাড়ি থেকে নেমে চলে এসেছে। তখন প্যাটের বাবা এসে প্রাণকে থ্যাঙ্কস জানায় আর বলে তিনি সব কিছুই জানতে পেরেছেন। প্যাটের বাবা চলে গেলে প্যাট বলে হয়তো এই ইনসিডেন্টের কারণেই তাদের ফ্যামিলি এক হয়ে যাবে। প্রাণ বলে এমনটা হলে সেটা অনেক আগেই হয়ে যেত। প্যাট বলে এখন তাহলে তারও প্রাণকে যে কোনো বিষয়ে হেল্প করা দরকার, যাতে করে প্রাণের বাবা ইমপ্রেস হয়ে প্রাণের হাতে তার হাত দিয়ে দেয়। প্যাট প্রাণের গালে টাচ করতে থাকলে তখনই প্রাণদের সব এমপ্লয়ি সেখানে চলে আসে এবং তাকে ডেকে নেয়। পরবর্তী সিনে আমরা দেখি প্রাণ প্যাটকে কল দিয়ে তার ওয়ার্ক ফাইল পেন ড্রাইভে করে এনে দিতে বলে। প্যাট প্রাণের ডিপার্টমেন্টে গেলে ওয়াই তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তখন তারা তাকে প্রাণের কাছে নিয়ে যায়। তার বন্ধুরা বলে এখন তো তোমাদের বিষয়ে পুরো ডিপার্টমেন্টের সবাই জানে। তো তখন একজন সিনিয়র এসে বলে সে এইসব বিষয় কিছুই জানে না। আর এটা কি সেই ছেলেটা যার জন্য তাদের ডিপার্টমেন্টে সবসময় ঝামেলা হতেই থাকে। প্যাট বলে তার মন এখন ভালোবাসায় পরিপূর্ণ। তো সিনিয়র বলে সে তো তাকে প্রাণকে ভালোবাসার পারমিশন দেয়নি। প্যাট বলে আমি কি আপনার ছোট ভাইয়ের হাত পেতে পারি। সিনিয়র তাকে প্রাণের পছন্দ অপছন্দ সম্পর্কে বলতে বলে। প্যাট বলে প্রাণ সব কিছু খুবই পারফেক্টলি করে, সে খুব ভালো ড্রয়িং করে এবং তার থেকে অনেক ভালো স্মেল আসে আর সে সবসময় নিজের ইয়ারফোন হারিয়ে ফেলে। তার কম্পিউটার পাসওয়ার্ড হচ্ছে প্রাণ ইন লাভ। প্রাণ তাকে আর কিছু বলতে বারণ করে। সিনিয়র বলে যদি সে প্রাণকে সত্যিই ভালোবাসে তাহলে সে কি সেটা এখানে চিৎকার করে বলতে পারবে। প্যাট বলে সে কি এখানে এঙ্গেজমেন্টের জন্য এসেছে। প্রাণ বলে প্যাট কি ভয় পেয়েছে। সবাই তখন প্যাটকে চিয়ার করতে থাকলে তারা দুজনেই একে অপরের দিকে আগাতে থাকে। প্যাট জোরে আই লাইক ইউ বলে। তো প্রাণ বলে এখানে কেউই কিছু শুনতে পাচ্ছে না। প্যাট তখন আরও জোরে চিৎকার করে বলে শুধু প্রাণকেই ভালোবাসি আর তার জন্যই আমি পাগল। সে প্রাণকে এমন সিচুয়েশনে প্রপোজও করছে শুধু প্রাণের স্মাইল দেখার জন্য। তখন প্রাণ স্মাইল করে বলে আমি অ্যাকসেপ্ট করছি। তো হাত এগিয়ে দিয়ে সে রিং চায়। তো প্যাট তার সাথে ডিল করে নেয়। প্রাণ ওয়াইকে জিজ্ঞেস করে ওয়াই কি সব কিছু অ্যাকসেপ্ট করেছে। ওয়াই বলে তার প্যাট থেকে কোনো প্রবলেম নেই। প্রাণ বলে সে এর বিষয়ে কথা বলছে না। তখন আমরা ক্যান্টিনে কর্নকে দেখতে পাই। ওয়াই কর্নের সাথে বসতে রাজি না হলে কর্ন সেখান থেকে চলে যায়। এরপর কর্ন ওয়াইয়ের জন্য একটা ড্রিঙ্কস নিয়ে আসে। ওয়াই সেটা নিতে চাইলে কর্ন সেটা শেক করতে থাকে এবং তার উপরে ফেলতে চায়। তো ওয়াই সেখান থেকে পালাতে থাকলে প্রাণ তাকে ধরে ফেলে। কর্ন তার সামনে ক্যানটা ওপেন করে কিন্তু কিছুই হয় না। তো ওয়াই তাকে ভাগাতে থাকে। ওয়াই প্যাটের কাছে ফায়ের হাত চাইলে প্যাট জানায় এটা সম্পূর্ণ ফায়ের ইচ্ছা। এরপর আমরা রেস্টুরেন্টে ফাকে দেখি যার জন্য কেউ একজন পেস্ট্রি অর্ডার করেছে। তো ফা এদিক সেদিক তাকিয়ে ইংকে দেখে স্মাইল করতে থাকে। প্যাট হসপিটালে চেক আপ করিয়ে বের হলে প্রাণ তাকে নিয়ে যাচ্ছিল। তো তখন তাদেরকে প্রাণের বাসার সেই স্টাফটা দেখে ফেলে। পরবর্তী সিনে তারা ওই স্টাফকে বলে তারা দুজনেই ডেট করছে। তো লোকটা বলে সে আগ থেকেই সব কিছু জানে, কিন্তু তাদের ফ্যামিলি তো এটা মানবে না। প্রাণ তাদের এত ঝামেলার কারণ জিজ্ঞেস করলে লোকটা জানায় সে সেটা জানে না। তবে আর যাই হোক সেই প্রবলেমটা ফ্যামিলি বিজনেসের কারণে নয়। আর তিনি বলেন একদিন সব ঠিক হয়ে যাবে। নেক্সট মর্নিং ইঙ্ক ফাকে শেখাচ্ছিল কিভাবে ক্যামেরা ইউজ করবে। তো তখন ফা তার ওপর সে 4টা সিগন্যাল টেস্ট করে যেটা সে আগের বার প্যাটকে শিখিয়েছিল ইঙ্কের উপরে টেস্ট করার জন্য। তো তখন ওয়াই সেখানে এসে ফা এর মডেল হতে চায়। ইঙ্ক রাগান্বিত চোখে তাকে দেখছিল। ফা সে 4টা সাইন ওয়াইয়ের উপরও টেস্ট করে। প্রাণ জিজ্ঞেস করে ফা কি কাউকে ডেট করছে কিনা। তখন ইঙ্ক রাখতে থাকলে তারা সেখান থেকে চলে যায়। আর ওয়াই যেতে যেতে বলে তার মনে হয় ইঙ্ক ফাকে লাইক করে, কারণ প্রাণের সাথে থাকলে প্যাটও তাকে এইভাবেই চোখ দিয়ে দেখে যেভাবে ফায়ের কাছে আসার পর ইঙ্কও তাকে দেখছে।
ইং তখন ফাকে জিজ্ঞেস করে সে কি কাউকে ডেট করছে। তো ফা বলে সে কাউকে লাইক করে। ইং সেটা জানতে চাইলে ফা সেটা ইগনোর করে। অন্যদিকে প্যাট তার প্রফেসরের কাছে গিয়ে তাদের ফ্যামিলি প্রবলেম সম্পর্কে জানতে চায়। প্রফেসর তাকে শুধু জানায় তাদের মা বাবা একসাথে পড়াশোনা করত, সে আর কিছুই জানে না। প্যাট প্রাণকে সব কিছু জানিয়ে সেখানে এসে প্রাণের সাথে পুরাতন ডকুমেন্টস খুঁজতে থাকে। তখন তারা জানতে পারে তাদের মা বাবা একই স্কুলে পড়াশোনা করেছে। তো তখন সেখানে প্রাণের প্যারেন্টস চলে আসে। সেটা বুঝতে পেরে প্যাট সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা স্কুলে যায়, যেখানে তারা পুরনো দিনের স্মৃতিগুলো স্মরণ করতে থাকে। তো তাদের টিচার এসে বলে তোমরা তো শত্রু ছিলে, তাহলে বন্ধু হলে কিভাবে। প্রাণ তার আর প্যাটের ফ্যামিলি ইনফরমেশন চাইলে টিচার বলে সেটা সিনিয়র টিচার জানে। সেখান থেকে তারা মিউজিক ক্লাবে যায়, যেখানে তারা গল্প করতে থাকলে প্যাট প্রাণকে বলে সে যদি তার জন্য মিউজিক প্লে করে তাহলে সে তাকে কিছু জানাবে। প্রাণ তখন প্যাটের জন্য প্লে করে। তো প্যাট বলে যেদিন প্রাণ স্কুল ছেড়ে যাচ্ছিল সেদিন সে প্রাণের গিটার ব্যাক করার জন্য সেটি নিয়ে এসেছিল, কিন্তু তার আগে প্রাণ সেখান থেকে চলে গিয়েছিল। প্রাণ এটা শুনে ইমোশনাল হতে থাকে। এরপর তারা টিচারকে তাদের মা বাবার কথা জানালে টিচার তাদের মা বাবার একসাথে তোলা একটা ছবি দেয়। টিচার বলে তারা দুজন খুব ভালো বন্ধু ছিল, পড়াশোনায়ও তারা অনেক ভালো, কম্পিটিশনেও তারা অনেক ভালো ছিল। তারপর প্যাটের বাবা ইউনিভার্সিটির স্কলারশিপ পেয়ে যায়। প্রাণ বলে তাহলে তারা এখন ঝগড়া কেন করে। টিচার বলে বিষয়টা হয়তো ভালোবাসার, আর ব্রেকআপ হওয়ার পর কেই বা বন্ধু থাকতে চায়। পরবর্তী সিনে ফাফ প্যাটকে জানায় সে ইংকে লাইক করে। তো প্যাট বলে এতে তার কোনো সমস্যা নেই, কারণ এটা ফার নিজস্ব খুশির বিষয়। নেক্সট ডে ইং ফাকে তার সাথে সন্ধ্যায় দেখা করতে বলে। সে ফটো রিলেটেড কিছু কথা বলতে চায় বলে সে জানায়। তখন ফা বুঝতে পারে ফুড অ্যান্ড চিরকুট দেওয়া ব্যক্তিটি আর কেউ নয় বরং ইঙ্ক। তারপর আমরা ফাকে ইঙ্কের কাছে দেখি, যেখানে ইং তাকে ফটো রিলেটেড কথা বলতে থাকলেও ফা সেটা না শুনে আপসেট হয়ে ইংকেই দেখতে থাকে। তো ইং ফাকে তার মন খারাপের কারণ জিজ্ঞেস করলে ফা বলে ইঙ্ক অনেক ভালো, তবে তাকে এখন আর এসব করতে হবে না। ইঙ্ক বলে ফাকে এসব লাইক করে না। ফা বলে সে পছন্দ করে, কিন্তু সে জানতে পেরেছে ইঙ্ক তার সিক্রেট সিনিয়র, আর তাই সে এসব করছে কারণ তাকে এসব করতে বলা হয়েছে। ইং বলে সে পুরো ডিপার্টমেন্টের সাথে ফাইট করেছে শুধু ফায়ের সিক্রেট সিনিয়র হওয়ার জন্য। সে ফাকে হাই স্কুল থেকে লাইক করে, কিন্তু ফার ফিলিং সম্পর্কে সে শিওর ছিল না। ইং তখন ফার হাই স্কুলের কিছু ফটো শো করে বলে ফা কখনোই তার শুধু মাত্র একটা জুনিয়র ছিল না। ফা বলে তাহলে ফা তার জন্য কি। ইং তখন বলে ফা সেই ব্যক্তি যার স্মাইল সে নিজের জন্য জমা রাখতে চায়। ফা স্মাইল করতে থাকে, তো ইং তাকে কিস করে। পরবর্তী সিনে আমরা প্যাট আর প্রাণকে শপিং করে বের হতে দেখি, যেখানে তারা ফান করছিল কি একে অপরের সাথে। তখনই প্যাটকে তার বাবা পেছন থেকে ডাক দেয়। প্যাটের বাবা বলে তাদের মধ্যে কি চলছে। প্যাটের বাবা রেগে তার দিকে আসলে প্রাণ তার সামনে চলে আসে। তো প্যাটের বাবা প্রাণকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। প্যাট প্রাণকে তুলে তার বাবাকে বলে তারা দুজন ডেট করছে। তার বাবা বলে তারা ফ্যামিলি প্রবলেম জানার পরেও সে এমনটা কেন করছে। প্যাট চিৎকার করে বলে সে প্রাণের মা আর তার সম্পর্কে সব কিছুই জানে, তো সেই কি চায় প্যাট সব কিছু এখানে বলে দিক। প্যাটের মা তখন তার বাবাকে সেখান থেকে টেনে নিয়ে যায়। প্যাট তখন প্রাণকে তুলতে গেলে প্রাণ তাকে বকা দিয়ে তার বাবার কাছে পাঠিয়ে দেয় সব কিছু ঠিক করে নেওয়ার জন্য। প্যাট বাসায় যেতেই তার বাবাকে বলে সে জানতে পেরেছে তার বাবা আর প্রাণের মায়ের সম্পর্কের কথা, তো তাদের ক্ষোভ সে প্যাটের উপরে বের করতে পারবে না। প্রাণ বাসায় গেলে তার মা তাকে তার আর প্যাটের সম্পর্কের কথা জিজ্ঞেস করে। প্রাণ বলে তারা এখন বয়ফ্রেন্ডস। তার মা বলে তাদের ফ্যামিলির মধ্যে ঝামেলা থাকার পরেও সে এমনটা কেন করেছে। প্রাণ বলে সে জানে প্যাটের ফ্যামিলি খারাপ, কারণ এসব ছোটবেলা থেকে তার মাথায় ঢুকানো হয়েছে। আর তার মা আর প্যাটের বাবা একে অপরকে ডেট করছিল, আর যখন সব শেষ হয়ে গিয়েছে এখন কি তার মায়ের ফিলিংসের রেসপন্সিবিলিটি নেওয়াও তার কাজ। তার মা বলে সে সব কোথায় শুনেছে। প্রাণ বলে অন্তত পক্ষে সে তার মায়ের মতো মিথ্যে বলছে না। প্রাণের মা বলে সে এমন ব্যবহারের জন্য প্রাণকে বড় করেনি। প্রাণ বলে তার মায়ের কারণে সে স্বাভাবিক বাচ্চাদের মতো বড় হতে পারেনি। এটা শুনে তার মা তাকে একটা চড় লাগিয়ে দেয়। প্রাণ তখন ঘর থেকে বের হয়ে যায়। তখন প্রাণের মা প্যাটদের বাসা গিয়ে বলে প্যাটের বাবা প্রাণকে কি বলেছে, আর সে কি তার ঘৃণিত কাজের কথাও তাকে বলেছে।
প্যাট জিজ্ঞেস করে তার বাবা কি করেছে। প্রাণের মা বলে প্যাটের বাবা তার স্কলারশিপ চুরি করেছিল, যার কারণে সে ইউনিভার্সিটিতে যেতে পারেনি। প্যাট তার বাবাকে জিজ্ঞেস করলে তার বাবা বলে প্যাট একমাত্র ব্যক্তি নয় যাকে তার বাবাকে গর্বিত বোধ করাতে হবে। প্রাণের মা বলে অন্য কাউকে বরবাদ করতে হবে? যদি তুমি ফ্যামিলি বিজনেসই দেখবে তাহলে আমার সাথে, আমার ফিউচারের সাথে এমনটা কেন করেছো? আর সে যেন বাচ্চাদেরকে হেট করা না শেখায়, কারণ এখানে থাকা সবচেয়ে খারাপ ব্যক্তি সে নিজেই। যেটা বলে প্রাণের মা সেখান থেকে চলে যায়। প্যাট বলে তাকে প্রাণের সাথে সব সময় প্রতিযোগিতা করতে হয়েছে, শুধু তার বাবার জন্য, যার রিজন কিনা এটা ছিল। তার মা বলে তার বাবার উপর ফ্যামিলির অনেক প্রেশার ছিল, আর তখন সে অনেক ইয়াংও ছিল। প্যাট বলে তার বাবা তার নিজের ভুল শুধরাতে পারেনি, তো কি হয়েছে, প্যাটকে তো সেটা শুধরাতে হবে। অন্যদিকে প্রাণ ছাদে কাঁদতে কাঁদতে যখন প্যাটকে কল দেয় তখন আমরা প্যাটকে সেখানে দেখতে পাই। প্রাণ তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে সে আর নিতে পারছে না। তো প্যাট বলে চলো এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই।